Hello everyone, this is Kuheli and welcome to Learning Aura and welcome to Grammar Practice Session. আজকের গ্রামার প্র্যাকটিস সেশনে আমরা 20 মোস্ট ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক প্র্যাকটিস করব। আমাদের স্টেটের বিভিন্ন এক্সামে আমরা দেখেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কিন্তু একটা মেজর টপিক। পিএসসির 2019 বা 2024-এর যে রিসেন্ট প্রত্যেকটা শিফটের কোশ্চেন তোমরা যদি দেখো দেখবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে কোশ্চেন এসেছে। আমি তোমাদের পিএসসির আগে একটাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের উপর ক্লাস দিয়েছিলাম, সেখানে আমি একটা কোয়েশ্চেন বলেছিলাম বিয়ার এই ওয়ার্ডটা সেখানের কিন্তু অপশানের মধ্যে ছিল। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা কিন্তু দেখতে পেলাম আমরা যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক একটা যে রিসেন্ট এক্সামে যেগুলো এসেছে তো সেরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যদি আমরা প্র্যাকটিস করে যাই আমরা কিন্তু এক্সামে কমন পেতেও পারি। আর এক্সামে কমন না পেলেও কিন্তু ওই রিলেটেড ওই কনসেপ্টটা রিলেটেড বা তোমার ওই ভোকাবগুলো রিলেটেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমরা এক্সামে পেয়েই যাব। সুতরাং আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার পেপারের টপিকগুলো একটু ভালোভাবে রিভিশন বা প্র্যাকটিস করে যেতে হবে। তো ওই জন্যই আমি ঠিক করেছি তোমাদের যে রিসেন্ট 2023-24-এ যে এক্সামগুলো হয়েছে, এসএসসির বিভিন্ন এক্সাম হয়েছে, তো সেখান থেকে সমস্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমি তোমাদের করিয়ে দেব। কারণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হচ্ছে এমন একটা টপিক যেটা আমাদের কিন্তু বেশ সমস্যায় পড়তে হয়, এক্সামে করতে গিয়ে কনফিউশন হয়। কেন? কারণ দেখবে ওয়ার্ডগুলো এত ক্লোজ দেয়া থাকে, আমরা কোনটা এ হবে না বি হবে এটা নিয়ে কিন্তু বেশ কনফিউশন হয় আমাদের। তো ওটা যাতে না হয় তার জন্য আমি তোমাদের ঠিক করেছি যে সমস্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেগুলো রিসেন্ট এক্সামে এসেছে সমস্তটা তোমাদের প্র্যাকটিস করিয়ে দেব। সো লেটস স্টার্ট টুডেস সেশন। তোমরা সেশনটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের আপকামিং যে এক্সামসগুলো রয়েছে, স্টেটের এক্সাম বললে তোমাদের ডাব্লিউবিপি কেপির এক্সাম রয়েছে, তার সাথে সাথে তোমাদের এসএসসি জিডি রয়েছে। তো এই সমস্ত এক্সামের জন্য কিন্তু প্রত্যেকটা সেশন হেল্পফুল হবে। এছাড়াও যারা আদার্স যে এক্সামগুলো রয়েছে মানে এএনএম জিএনএম বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই প্রত্যেকটা সেশন হেল্পফুল। সো লেটস স্টার্ট টুডেস সেশন উইথ কোয়েশ্চেন নাম্বার 1। কি রয়েছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি রয়েছে? ইয়েস্টারডে আই এট অনলি এ ড্যাশ অফ অ্যাপেলস ফর মাই ডিনার। তাহলে কি বলা হচ্ছে এখানে? গতকাল আমি 2টো আপেল খেয়েছিলাম শুধুমাত্র ডিনারে। তাহলে কি হবে দেখো এখানে পেয়ার কি হবে? এ পেয়ার অফ আপেল। পেয়ার মানে কি এক জোড়া, অর্থাৎ দুটোকে বোঝানো হয়, যেটাকে আমরা বলি কি বাংলায় এক জোড়া আপেল খেয়েছিলাম মানে 2টো আপেল খেয়েছিলাম। তাহলে এখানে এ পেয়ার অফ অ্যাপেল অর্থাৎ অপশন 2 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 2 কি রয়েছে? দ্য ডিজাইনার কেম আপ উইথ আ ফ্যাসিনেটিং আইডিয়া ইভেন দ্য প্রফেশনাল ফাউন্ড ইট ড্যাশ। দেখো এখানে কি বলা রয়েছিল, এই যে ব্ল্যাঙ্কটা দেওয়া রয়েছে এটা কী দিয়ে ফিল করতে হবে? উইথ দ্য সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আন্ডারলাইন ওয়ার্ড কোনটা? ফ্যাসিনেটিংটা। এবার আমাদের তাহলে আন্ডারলাইন ওয়ার্ডের সিনোনিম দিয়ে এই যে ব্ল্যাঙ্কটা রয়েছে ওটাকে ফিল করতে হবে। ফ্যাসিনেটিং মানে কি? ফ্যাসিনেটিং মানে হচ্ছে যেটা কি বলবো, এক্সট্রিমলি ইন্টারেস্টিং, অর্থাৎ যেটা ভীষণ ইন্টারেস্টিং, যেটা ভীষণ সুন্দর, যেটাকে আমরা বলতে পারি কি বিগাইলিং বলতে পারি, বা যেটাকে আমরা বলতে পারি বিউইচিং বলতে পারি, যেটাকে আমরা বলতে পারি ক্যাপটিভেটিং। তাহলে এখানে অপশানের মধ্যে কোনটা রয়েছে? চলো, ইরিটেটিং মানে বিরক্তিকর, অ্যানোয়িং মানে বিরক্তিকর, ক্র্যাফটি মানে চতুর, আর ক্যাপটিভেটিং আমরা অপশান 4-এ পেয়ে গেছি। সো অপশান 4 উইল বি দ্য রাইট অ্যান্সার। Question number 3. All the actors played their roles very well in the dash. সমস্ত অ্যাক্টররা তাদের রোল প্লে করেছে খুব ভালোভাবে। কোথায়? ইন দ্য মাস্ক, MASQUE মাস্ক। তাহলে অপশান 4 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, মাস্ক মানে কি? মাস্ক মানে হচ্ছে 17th সেঞ্চুরিতে ইংল্যান্ডে একটা ড্রামা প্লে করা হতো, এক ধরনের ড্রামা প্লে করা হতো বা ড্রামা অনুষ্ঠিত হতো যেখানে সমস্ত অ্যাক্টররা কী করতো বলো তো? মাস্ক পরে মানে মুখোশ পরে, ওয়েরিং মাস্ক মানে মাস্ক ফেসে মানে মুখোশধারী ফেস নিয়ে তারা সেখানে অভিনয় করতো, তো সেটাকে মাস্ক বলা হয়। সো এখানে অপশান 4 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4-এ রয়েছে সুনিতা অলওয়েজ ওয়ার্স ড্যাশ ক্লোথস। কী হবে? সুনিতা অলওয়েজ ওয়ার্স ডিসেন্ট ক্লোথ।
DECENT ডিসেন্ট। ডিসেন্ট মানে কি? ডিসেন্ট মানে হচ্ছে জেন্টেল বা বিনয়ী বা ভদ্র। তাহলে সে খুব রুচিসম্মত পোশাক পরিচ্ছদ পরিধান করে। তাহলে এখানে DECENT ডিসেন্ট হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো DISSENT ডিসেন্ট, এটার মানে কি? ডিসেন্ট মানে হচ্ছে ডিসএগ্রি হওয়া বা অসম্মত হওয়া, যেটা আমরা এখানে বলতে পারি ডিসএগ্রি বা অসম্মত হওয়া। আচ্ছা, নেক্সট রয়েছে ডিসেন্ট, DESCENT ডিসেন্ট মানে কি? ডিসেন্ট মানে হচ্ছে বংশধর। ওকে। আর নেক্সট রয়েছে ডিস্ট্যান্ট। ডিস্ট্যান্ট মানে কি? ডিস্ট্যান্ট মানে হচ্ছে দূরত্ব, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি ফার অ্যাওয়ে। ওকে, যেটার বাংলা হচ্ছে দূরত্ব। আচ্ছা, এখানে ইন্টারেস্টিংলি তোমাদের একটা কথা বলে রাখি। দেখো, আমি যখন তোমাদের প্র্যাকটিস করাই, আমি কিন্তু সবসময় যদি সিনোনিম করাচ্ছি তখনও কিন্তু কিছু কিছু তোমার স্পেলিংয়ের ওপর আমি একটু জোর দিতে বলি। এছাড়াও যখন আমি তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করাই তখনও আমি তোমাদের কিছু স্পেলিংয়ের ওপর জোর দিতে বলি, বা যখন গ্রামারের ক্লাস করাই তখনও বলি। দেখো, এটা বলার কারণটা কি বলো তো? যাতে আমাদের স্পেলিংটা আলাদা করে রেডি করতে না হয়। আমরা যখন সিনোনিম করছি বা ওয়ান ওয়ার্ড বা ইংলিশের যে কোনো টপিকে আমরা প্র্যাকটিস করছি না কেন বা পড়ছি নাই কেন, আমরা যদি স্পেলিংগুলো একটু লক্ষ্য করি তাহলে আমাদের যে কারেক্ট স্পেলিং একটা টপিক রয়েছে ভোকাবের মধ্যে, ওটা আমাদের আর আলাদা করে টাইম দিয়ে সেটাকে রেডি করতে হবে না, যদি আমরা একটু অ্যাটেনশন দিই স্পেলিংগুলোর ওপর। দেখো, এখানে যেরকম আমরা প্র্যাকটিস করছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কিন্তু আমরা যদি এই যে ওয়ার্ডগুলো পেয়েছি ডিসেন্ট, এই যে তিনটে ডিসেন্ট ওয়ার্ড পেয়েছি, তো এই ওয়ার্ডের স্পেলিংগুলো যদি একটু লক্ষ্য করি তাহলেই কিন্তু আমাদের স্পেলিংটা রেডি হয়ে যায়। কী রকম? দেখো, তোমরা এটার একটা প্রুফ তোমরা পাবে যদি PSC ক্লার্কশিপের তোমরা একটা কোয়েশ্চেন দেখো, যেটা তোমার সম্ভবত 16ই নভেম্বর সেকেন্ড শিফটের যে কোয়েশ্চেনটা, ওখানে তোমরা দেখতে পাবে এই ডিসেন্ট ওয়ার্ডটা দিয়ে কিন্তু একটা তোমার বলা হয়েছিল কি একটা ইনকারেক্ট স্পেলিংটাকে চুজ করতে। সেখানে কিন্তু ডিসেন্ট, তারপর ডিসেন্ট এই ওয়ার্ডগুলো সবগুলোই ছিল, এই তিনটে ছিল, তার সাথে একটা ওয়ার্ড ছিল যেটা রং, মানে যেটা ডিকশনারিতে যেটা বলে কোনো ওয়ার্ডই নেই, তাহলে সেটা আমাদের চুজ করতে হতো। তাহলে আমাদের যদি এই ঠিকগুলো জানা থাকে তাহলে কোনটা ভুল সেটা আমরা ইজিলি সেখানে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে দেখো, বুঝতে পারছো যে আমরা গ্রামার পড়ি বা ভোকাবের আদার্স টপিকগুলো পড়ি, আমরা যদি একটু ধ্যান দিই তোমার স্পেলিংটার ওপর, তাহলে স্পেলিংটা কিন্তু আর দ্য সেম টাইম আমাদের রেডি হয়ে যাচ্ছে, আলাদা করে কিন্তু আর স্পেলিংকে আমাদের রেডি করতে হচ্ছে না। আমি কিন্তু ইম্পর্টেন্ট স্পেলিংগুলো যখন তোমাদের ক্লাস করাই বলে যাই যে এখানে এই স্পেলিংটা খেয়াল করবে, যেরকম এখানে ডিসেন্ট, এই স্পেলিংগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমে যে তিনটে স্পেলিং রয়েছে তিনটেই খুব ইম্পর্টেন্ট। আর 4 নম্বর যে স্পেলিংটা, এটা আমরা অনেকেই জানি, ডিস্টেন্ট মানে জানি, যেটার মানে হচ্ছে দূরত্ব। সো তোমাদের আমি কিন্তু এই কারণেই বলি। চলো দেখে নেব নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ রয়েছে স্বাতী অ্যান্ড রাঘব আর ড্যাশ ফ্রেন্ডস। কী হবে? স্বাতী অ্যান্ড রাঘব আর বোজম ফ্রেন্ড। বোজম ফ্রেন্ড মানে কি? খুব ক্লোজ ফ্রেন্ড, যারা খুব ইন্টিমেট ফ্রেন্ড, তাদের বলা হয় কি? বোজম ফ্রেন্ড, মানে ভীষণ ঘনিষ্ঠ বন্ধু। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। মহসিন প্রেজেন্টেড আ ড্যাশ রিপোর্ট অফ দ্য প্রজেক্ট টু দ্য এক্সিকিউটিভ অফিসার। দেখো, মহসিন একটা ডিটেল রিপোর্ট প্রেজেন্ট করেছে, তাহলে অপশন 4 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। এক্সিকিউটিভ অফিসারকে কি একটা পুঙ্খানুপুঙ্খ অর্থাৎ ডিটেল রিপোর্ট দিয়েছে, তাহলে এখানে অপশন 4 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 7। মাই ইয়ঙ্গার ব্রাদার ডাজ নট ড্যাশ এনাফ রিস্ক ইন লাইফে যথেষ্ট রিস্ক নেয়নি। এবার দেখো, রিস্ক নেওয়ার ক্ষেত্রে আমরা টেক এই ওয়ার্ডটা ইউজ করি, তাহলে বুঝতে পারছো এখানে টেক হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ডাজ নট টেক এনাফ রিস্ক ইন লাইফ। আচ্ছা, এখানে একটা কথা প্রসঙ্গে বলে রাখি, এখানে তো ডিফেন্ড, টেক, ফেস আর মেক এগুলো রয়েছে, তো বুঝতে পারছি যে রিস্ক নেওয়ার ক্ষেত্রে যেহেতু টেক ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলে এখানে অপশন 2টাই হচ্ছে রাইট অ্যান্সার। যদি এখানে কোনো একটা অপশানে টেক্স থাকতো বা কোনো অপশানে টেকিং থাকতো, তাহলে আমরা ধরো টেক রয়েছে, টেক্স রয়েছে, টেকিং রয়েছে আর টুক রয়েছে, তাহলে এখানে আমরা কোন অপশানটা নিতাম বলো তো? এখানে আমরা তো টেক অপশানটা নেব, কিন্তু তাহলে আমরা কি করে বুঝবো যে এখানে কোনটা ঠিক হবে? দেখো, এখানে একটা ছোট্ট রুল তোমরা মনে রাখবে, যে যখন আমরা কোনো সেন্টেন্সে ডু, ডাজ অথবা ডিড এই ওয়ার্ডগুলো পাবো, তারপর অলওয়েজ আমরা ভার্বের ফার্স্ট ফর্মটাকে বা বেস ফর্মটাকে ব্যবহার করব। যেরকম এখানে ডাজ রয়েছে, তাই কিন্তু এখানে টেকটাই হয়ে যাবে রাইট অ্যান্সার।
টেক্স এটা কি, এটা হচ্ছে V5, টেকিং V4, টুক V2, তাহলে V4 V5 V2 কোনো কিছুই হবে না, কারণ আমরা কি পেয়ে গেছি, ডাজ পেয়ে গেছি। আমরা জানি ডু, ডাজ, ডিড এগুলো পেলে তার সাথে উই অলওয়েজ ইউজ V1, তাহলে এখানে টেক হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার ওভার হিয়ার। Question number 8. The bitterness he has harbored is not good. This dash will harm him. আচ্ছা, এখানে কি বলা রয়েছে দেখো, ওই যে আন্ডারলাইন ওয়ার্ড সেটার সিনোনিমটা দিয়ে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ওকে, মানে ব্ল্যাঙ্কটা ফিল করতে হবে। তাহলে বিটারনেস মানে কি, বিটারনেস মানে হচ্ছে তিক্ততা, যেটার সিনোনিম আমরা বলবো কি, যেটার সিনোনিম বলবো র্যাঙ্কার, যেটা সিনোনিম বলবো অ্যাক্রিড বা বলবো অ্যাক্রিমোনিয়াস, যেগুলো হচ্ছে মেজর সিনোনিম বা মেজর রিলেটেড ওয়ার্ড। আচ্ছা, এখানে একটা মনে রাখতে পারি রিসেন্টফুল। ওকে, দেখো তাহলে বিটারনেসের সিনোনিম দিয়ে যেহেতু আমাদের ড্যাশটা পুরো করতে হবে, তাহলে এখানে বিটারনেসের সাথে দিয়ে দেবো র্যাঙ্কার, পেয়ে গেছি। সো এখানে অপশান 4 হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। স্টর্ম মানে ঝড়, আর হ্যাঙ্গার মানে যেখানে এয়ারপ্লেন ওঠানামা করে সেটাকে হ্যাঙ্গার বলা হয়, আর ডেঞ্জার মানে হচ্ছে বিপদ। সো এখানে অপশান 4 হলো রাইট অ্যান্সার। নেক্সট কী রয়েছে, ইফ ইউ ওয়ান্ট টু পাস দিস হার্ডেল, হার্ডেল মানে হচ্ছে বাধা, ইউ শুড ড্যাশ টু হোয়াট ইয়োর মেন্টর সেজ। যদি তুমি বাধা অতিক্রম করতে চাও তাহলে তোমাকে শুনতে হবে তোমার মেন্টর কি বলছে, তাহলে তোমাকে ধ্যান দিতে হবে। ইউ শুড পে অ্যাটেনশন টু হোয়াট ইয়োর মেন্টর সেজ। সো এখানে অপশান 4 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে, The German submarine dash were not aware of the exact location of the ship. এখানে কি হবে, দ্য জার্মান সাবমেরিন ক্রুজ। ক্রুজ মানে কি, ক্রুজ মানে হচ্ছে এ গ্রুপ অফ পিপিল হু অপারেট অর ওয়ার্ক টুগেদার অন শিপ অর অন বোট। তো তাদেরকে কি বলা হয়, বা এয়ারক্রাফট, যারা এয়ারক্রাফট, শিপ, বোটে মানে একসাথে কাজ করে তাদেরকে বলা হয় ক্রুজ। তাহলে এখানে যেহেতু জার্মান সাবমেরিন কথা বোঝানো হচ্ছে, তাই এখানে আমরা অবশ্যই বুঝতে পারছি ক্রুজ হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন দিস সেন্টেন্স। তাহলে কি বলছে এখানে, দ্য জার্মান সাবমেরিন ক্রুজ আর নট অ্যাওয়ার অফ দ্য এক্সাক্ট লোকেশন অফ দ্য শিপ, মানে যারা রয়েছে সাবমেরিনের মধ্যে তারা অ্যাওয়ার বা নিশ্চিত নয় তাদের শিপের এক্সাক্ট লোকেশনটা সম্পর্কে। তাহলে এখানে অপশান 1 হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। নেক্সট রয়েছে, ইন বোথ কান্ট্রিজ উই হ্যাভ লিডার্স অফ ড্যাশ এবিলিটি। কী হবে, ইন বোথ কান্ট্রিজ উই হ্যাভ লিডার্স অফ এক্সেপশনাল কোয়ালিটিস। এক্সেপশনাল মানে কি, এক্সেপশনাল মানে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি। ওকে, এক্সট্রা অর্ডিনারি বা দ্যাট ইজ নট মানে আউট অফ অর্ডিনারি, মানে অর্ডিনারি বা ইউজুয়াল নয়, মানে এক্সট্রা অর্ডিনারি। আমরা বলি না যে হি ইজ এক্সট্রা অর্ডিনারি, সে এক্সট্রা অর্ডিনারি মানে অর্ডিনারি পিপিল বা কমন ম্যানের থেকে ছাড়িয়ে গিয়ে এক্সট্রা তার মধ্যে কিছু ক্যাপাবিলিটি বা কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, তাদের আমরা বলি এক্সট্রা অর্ডিনারি। তাহলে সেটার সিনোনিম হচ্ছে এক্সেপশনাল। তাহলে এই 4টা অপশনের মধ্যে এখানে এক্সেপশনাল হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। মানে সমস্ত কান্ট্রিতেই উই হ্যাভ লিডার্স অফ এক্সেপশনাল এবিলিটিস, মানে এক্সট্রা কোয়ালিটি যুক্ত বা এক্সট্রা অর্ডিনারি এবিলিটি সম্পন্ন লিডাররা রয়েছেন। সো অপশান 1 হয়ে যাচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। নেক্সট রয়েছে, ইট টুক 4 hours straight টু ড্যাশ দ্য ডিল উইথ দ্য রিজিনাল কোম্পানি। ইট টুক 4 hours straight টু ক্লোজ দ্য ডিল উইথ দ্য রিজিওনাল কোম্পানি। তাহলে এখানে ক্লোজ হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, তো ক্লোজ দ্য ডিল। নেক্সট, হিজ ড্যাশ স্ট্যাচার ওয়াজ নট আ মেজার অফ হিজ ওভারঅল পার্সোনালিটি। দেখো এখানেও বলা রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান বেস্ট রিপ্লেস দ্য ব্র্যাকেটেড ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। দেখো স্ক্রনি এই ওয়ার্ডটা দেওয়া রয়েছে ব্র্যাকেটের মধ্যে, তো এটার যেটা ক্লোজ ওয়ার্ড সেটা দিয়ে এখানে আমাদের গ্যাপটা ফিল করতে হবে। তাহলে স্ক্রনি এটার মানেটা কি, স্ক্রনি মানে হচ্ছে একদম রোগা পাতলা ছিমছিমে, সেটাকে বলা হয় স্ক্রনি, যেটাকে আমরা সিনোনিম যদি দেখি বলতে পারবো কি স্কিনি বলতে পারবো, তারপর আমরা স্লেন্ডার বলতে পারি, আমরা থিন বলতে পারি। ওকে, তাহলে এখানে স্ক্রনির ক্লোজ ওয়ার্ড কোনটা, থিন। অপশান 1-এ পেয়ে গেছি থিন। আচ্ছা এখানে বলে রাখি, দেখো স্ক্রনির অ্যান্টোনিম যদি আমাদের জানতে চাওয়া হয়, স্ক্রনির অ্যান্টোনিম হচ্ছে ব্রনি, BRAWNY, ব্রনি। ব্রনি মানে কি, ব্রনি মানে হচ্ছে স্টার্ডি। ওকে, স্টার্ডি। তারপর তোমার বলতে পারি হেফটি, স্ট্রং,
তারপর বলতে পারি এখানে কি মাস্কিউলার, মাস্কিউলারটা দেখো এখানে অপশানের মধ্যে রয়েছে। বা আমরা বলতে পারি কি মাইটি, মাইটি মানেও কি শক্তিশালী বা দৃঢ়। তাহলে স্ক্রনি মানে হচ্ছে যার চেহারা রোগা পাতলা তাদের স্ক্রনি বলা হয়। আর ব্রনি মানে কি, ব্রনি মানে হচ্ছে মাস্কিউলার বডি যাদের, হারকিউলিয়ান বা স্টার্ডি স্ট্রং ফিজিক যাদের, তাদের বলা হচ্ছে ব্রনি। ওকে, স্ক্রনি আর ব্রনি আমরা একসাথে মনে রাখতে পারি, তাই এখানে আমি তোমাদের বলে দিলাম যে স্ক্রনির অ্যান্টোনিমটা একসাথেই আমরা মনে রাখবো, দ্যাট ইজ ব্রনি। তো এখানে অপশন 1 হয়ে গেল অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। নেক্সট, দ্য সিইও's ডিসিশন টু কাট বেনিফিট ওয়াজ আ ড্যাশ মুভ, ওয়াজ আ হার্স মুভ। হার্স মানে কি, হার্স মানে হচ্ছে আনপ্লেজেন্টলি রাফ, যেটা ক্রুয়েল বলতে পারি, নিষ্ঠুর বলতে পারি, তো সেটা হচ্ছে হার্স মুভ। সো অপশন 4 হয়ে যাচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আই অলওয়েজ লাভ দ্য ড্যাশ অফ মাই মাদার্স কুকিং, কী হবে, আই অলওয়েজ লাভ দ্য অ্যারোমা। অ্যারোমা মানে কি, অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধ। তো রান্নার সময় দেখবে যারা যেটা পছন্দ করি, তো সেই খাবারের যে সুগন্ধিটা বেরোয় ডিউরিং কুকিং, সেটা কিন্তু আমরা অনেকেই খুব মানে কি বলবো, খুব প্লিজেন্টলি ফিল করি। তো অ্যারোমা এখানে হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, কারণ অ্যারোমা অফ মাই মাদার্স কুকিং। নেক্সট রয়েছে বোথ দ্য ক্রিমিনালস ওয়ার ক্রুয়েল অ্যান্ড ড্যাশ, কী হবে, ক্রুয়েলের সাথে হয়ে যাবে ব্রুটাল। ব্রুটাল মানে কি নির্দয়, নিষ্ঠুর। নেক্সট, আই ওয়াজ ইন দ্য ড্যাশ অফ আ মিটিং ওয়েন সামবডি কল্ড মি। আই ওয়াজ ইন দ্য মিডিল অফ আ মিটিং মানে আমি মিডিল পোর্শনে ছিলাম মিটিংয়ের মধ্যে যখন আমাকে কেউ ডাকলো। তাহলে এখানে অপশন 2 হলো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। নেক্সট, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস টু ড্যাশ ইলেকট্রিসিটি বাই সুইচিং অফ লাইটস ওয়েন দে লেফট দ্য রুম। টিচার কী বলেছিলেন, স্টুডেন্টদেরকে ইলেকট্রিসিটি সেভ করার জন্য। তাহলে টু সেভ ইলেকট্রিসিটি বাই সুইচিং অফ লাইট মানে আলো বন্ধ করে দিতে, যখন রুম থেকে আমরা বেরিয়ে যাব তখন আলো বন্ধ করার জন্য বলেছিলেন। তাহলে এইভাবে আমরা ইলেকট্রিসিটি সেভ করতে পারি। সো অপশন 2 এখানে হলো রাইট অ্যান্সার। নেক্সট, সি কুড ইজিলি ইট দ্য ড্যাশ বিরিয়ানি বাই হারসেলফ। সি কুড ইজিলি ইট দ্য হোল বিরিয়ানি। হোল মানে কি, হোল মানে হচ্ছে সম্পূর্ণ বিরিয়ানিটা খেতে পারে নিজে একাই, সম্পূর্ণ একটা মানে অর্থাৎ এক প্লেট একাই সমস্তটা সে খেয়ে নিতে পারে। সো এখানে হোল হয়ে গেল অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, দ্য জিনি আস্কড আলাদিন টু ড্যাশ আ উইশ। কী হবে, আস্কড আলাদিন টু মেক আ উইশ। উইশ করার জন্য আমরা মেক এই ওয়ার্ডটা ইউজ করি। তাহলে যেরকম রিস্ক নেওয়ার ক্ষেত্রে আমরা টেক এই ওয়ার্ডটা ইউজ করছি, টেক এনাফ রিস্ক, এটা পড়েছিলাম, টেক এনাফ রিস্ক। ঠিক সেরকম যখন আমরা কোনো উইশ করছি তখন আমরা কিন্তু মেক আ উইশ, উইশের সাথে মেক এই ওয়ার্ডটা ইউজ করি। তাহলে এখানে অপশন 1 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।